ভিউয়ার্স সবাইকে কুকিং ফর ইউতে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমি আপনাদেরকে ফুলকো পোয়া পিঠা বা তেলের পিঠা করে দেখাবো। আপনারা যদি এরকম ফুলকো পোয়া পিঠা তৈরি করতে চান তাহলে আমার রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। একদম পারফেক্ট একটা পোয়া পিঠা আপনারা তৈরি করে নিতে পারবেন খুবই সহজে। সেজন্য আপনাদের শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে হবে, কারণ আমি এই ভিডিওতে অনেকগুলো টিপস শেয়ার করেছি যেগুলো আপনাদের এরকম পারফেক্ট আর ফুলকো পোয়া পিঠা তৈরি করতে সাহায্য করবে। পোয়া পিঠা অনেকেরই হয় না, দেখা যায় গোল হয় না কিংবা কাঁচা থেকে যায়। তো সব কিছু সমাধান আজকের পর্বে আপনারা পেয়ে যাবেন। আশা করছি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন শুরু করি আমাদের আজকের রেসিপিটি। প্রথমে একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ আটা। আমি আটা নিয়েছি, চাইলে ময়দাও দেওয়া যাবে। দিয়ে দিব হাফ কাপ পরিমাণ সুজি। এখানে মোটা বা চিকন যে কোনো দানার সুজি নিলেই হবে। হাফ চা চামচ দিয়ে দিচ্ছি লবণ। এবারে সমস্ত শুকনো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব। শুকনো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণ গুড়। তবে আপনারা চাইলে চিনিও দিতে পারবেন সম পরিমাণে, বা নিজেদের স্বাদ মতো গুড় বা চিনি যে কোনো একটা দিলেই হবে। এবারে এর মধ্যে আমরা হালকা কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি। আমি প্রথমে 1 কাপ পানি দিব, তারপর পরে বাকিটা অ্যাড করব। প্রথমে 1 কাপ থেকে অর্ধেকটা পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। বাকি পানিটাও দিয়ে দিলাম। তো এখানে আমি এখন পর্যন্ত 1 কাপ পানি দিয়েছি। তারপর ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। খেয়াল রাখবেন গুড়টা যেন একদম গলে যায়। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে আরও হাফ কাপ কুসুম গরম পানি অ্যাড করে দিচ্ছি। আজকের এই ব্যাটারটা তৈরি করতে আমি টোটাল 1.5 কাপ পরিমাণ পানি অ্যাড করেছি। এবার এই হ্যান্ড হুইস্কটা দিয়ে খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে নিতে হবে, আর 6 থেকে 7 মিনিট খুব ভালোভাবে ব্যাটারটাকে ফেটিয়ে নিতে হবে এই হ্যান্ড হুইস্কটা দিয়েই। আপনারা চাইলে ব্লেন্ডারে এই পর্যায়ে ব্যাটারটাকে ব্লেন্ড করে নিতে পারেন 2 মিনিটের জন্য। সেই ক্ষেত্রে পিঠাগুলো আরও বেশি সফট এবং ফুলকো হবে। তবে আমি আজকে ব্লেন্ড করব না, এই ব্যাটারটা তৈরি করব এই হ্যান্ড হুইস্কটা দিয়েই। তো আমাদের ব্যাটারটা তৈরি করা হয়ে গিয়েছে পারফেক্টভাবে। আমি এর কনসিস্টেন্সিটা আপনাদেরকে এখন একটু দেখিয়ে দিব, তাহলে আপনারা বুঝতে পারবেন এটার ঘনত্ব কেমন হবে। তেলের পিঠার ব্যাটার কিন্তু খুব বেশি পাতলা করা যাবে না, মোটামুটি ঘন করতে হবে। একটা চামচের মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন ঘন করবেন। এই যে দেখতে পাচ্ছেন আমি কেমন ঘন করেছি, ঠিক এরকমভাবে ঘন করে ব্যাটারটা তৈরি করতে হবে। তো আজকের এই ব্যাটারটা তৈরি করতে আমার টোটাল মেজারিং কাপের 1.5 কাপ পরিমাণ পানি লেগেছে। এখন এই ব্যাটারটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব, কারণ আমরা এখানে সুজি ব্যবহার করেছি। সুজি দিলে ব্যাটারটা ফুলে যায়, এজন্য 10 মিনিট পরে দেখতে পাচ্ছেন আমাদের ব্যাটারটা আরও একটু ঘন হয়ে এসেছে। এবার আমরা পিঠাগুলো তৈরি করে নিব। পিঠা তৈরির জন্য চুলায় আমি আগে তেল গরম করতে দিয়েছি। তেলের পিঠা ভাজার ক্ষেত্রে তেলটাকে খুব ভালোভাবে প্রথমে গরম করে নিতে হবে। আর আজকে সবগুলো পিঠা একই সাইজ আর ফুলকো হওয়ার জন্য আমি নিয়েছি এরকম ছোট একটা ঢাকনা। এগুলো 15-20 টাকা দিয়ে আপনারা যে কোনো ক্রোকারিজের দোকানে কিনতে পাবেন। এই পিঠার উপর ব্যাটারটা দিয়ে আমি আজকের পিঠাগুলো বানাবো। এতে করে প্রতিটা পিঠা একই সাইজের আর একই রকম ফুলকো হবে। তেলের সাথে এই প্লেটটাকেও গরম করে নিতে হবে। তারপর এই প্লেটের মধ্যে পিঠার ব্যাটারটা ঢেলে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। ভাজার ক্ষেত্রে চুলার আঁচটা মিডিয়াম টু হাই করে রাখতে হবে, আর মিডিয়াম টু হাই হিটে তেলের পিঠাগুলোকে ভাজতে হবে। তো আমি একটা পিঠা অলরেডি চুলাতে দিয়ে দিয়েছি, আর দেখবেন পিঠাটা নিজে থেকেই প্লেট থেকে বের হয়ে আসবে, আপনার কিছুই করতে হবে না। তো দেখতেই পেয়েছেন যে পিঠাটা নিজে থেকেই প্লেট থেকে বের হয়ে এসেছে। আমি উপর থেকে কিছুটা তেল দিয়ে দিচ্ছি, এতে করে পিঠাটা আরও বেশি ফুলকো হবে। যেহেতু অনেকখানি জায়গা আছে চুলায় প্যানের মধ্যে, তো আমি আরও একটা পিঠা সেমভাবে দিয়ে দিচ্ছি। তো আমি প্লেটটা আবারও নিয়ে এর মধ্যে ব্যাটারটা দিয়ে দিচ্ছি, আর প্লেটটাকে অবশ্যই তেলের মধ্যে ডুবিয়ে রাখবেন। তেল থেকে কিন্তু নামিয়ে নেওয়া যাবে না।
আর এভাবে যদি আপনারা তৈরি করেন তাহলে প্রতিটা পিঠা এরকম ফুলকো হবে আর একই সাইজের হবে, কোনোটা বড় কিংবা কোনোটা ছোট হবে না, সবগুলো পিঠা একই রকম সাইজের হবে। আপনারা এভাবে ট্রাই করে দেখতে পারেন। শুধু লাগবে এরকম একটা ছোট ঢাকনা, আর কিছুই না। তো আমি আরও একটা পিঠা বানিয়ে নিয়েছি আর এগুলোকে আমি আমার পছন্দ মতো লালচে কালার করে ভেজে নিব। আমি আরও একটা পিঠা এখন তেলের মধ্যে দিয়ে দিব। আপনাদের সুবিধার জন্য আমি এই জিনিসগুলো আনকাট রেখেছি, মানে পুরোটা আমি আনকাট রেখে দিয়েছি যেন আপনারা বুঝতে পারেন কিভাবে এই পিঠাগুলো আমি বানিয়ে নিচ্ছি। আপনারা লক্ষ্য করেছেন প্রতিটা পিঠাই কিন্তু ফুলকো হচ্ছে, কোনো পিঠাই কিন্তু দেবে যায় নাই বা ফুলকো না হয়ে থাকেনি। সবগুলো পিঠাই এরকমভাবে ফুলকো হবে যদি আমি যেভাবে তৈরি করেছি সেভাবে হুবহু আপনারা তৈরি করেন। যে পিঠাগুলো সুন্দর একটা লালচে কালার হয়ে এসেছে সেগুলোকে আমি এখন তেল থেকে তুলে নিব। অলরেডি আমার দুইটা পিঠা হয়ে গিয়েছে, আমি পিঠাগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। আর এভাবে করে আমি সম্পূর্ণ ব্যাটার দিয়ে তেলের পিঠাগুলো বানিয়ে নিব। খুবই সহজ, খুবই ইজি ওয়েতে আপনারা এই তেলের পিঠা এভাবে বানিয়ে নিতে পারেন। আমি যখন থেকে এই ওয়েটা জেনেছি বা এই উপায়টা জেনেছি তখন থেকে আমি এভাবেই তেলের পিঠা বানিয়ে থাকি, এতে করে সবগুলো পিঠা ফুলকো হয় আর একই সাইজের হয়। তো সম্পূর্ণ ব্যাটার দিয়ে আমার সবগুলো পিঠা এখানে তৈরি করা হয়ে গিয়েছে। 1 কাপ ময়দা আর হাফ কাপ সুজি দিয়ে আমার এখানে 15-16টার মতো পিঠা হয়েছে। আর প্রতিটা পিঠায় ফুলকো আর অনেক বেশি মজা হয়েছে। আশা করছি আমার আজকের পর্বটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, সেই সাথে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন এরকম নিত্য নতুন রেসিপির জন্য। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।